ঠাকুর বলেছেন, তুমি কিছু চেয়েও না। তা আমরা আমার নিজের জীবনটাও ঠাকুরের কাছে ভিক্ষা চাইতে পারি না। ঠাকুরের কাছে আমরা সবকিছু সঁপে দিই। তিনি যেটা করবেন সেটাই আমার মঙ্গল। এটা আগে আমাদেরকে মেনে নিতে হবে। আজকে আমাদের সবার কোনো না কোনো একটা ইচ্ছা থাকে, কিন্তু সেই ইচ্ছাটা পরম দয়াল হয়তো পূরণ করেন না। এখানে আমরা যতগুলো মানুষ আছি, সবার কোনো না কোনো একটা ইচ্ছা আছে, কিন্তু সেই ইচ্ছাটা হয়তো পূরণ হয় না। আবার কেউ ভাবেও না তার ইচ্ছাটা পূরণ হয়ে যায়। আর যখন ইচ্ছাটা পূরণ হয়ে যায়, তখন আমরা তার প্রতি ভাবি ঠাকুর তার মঙ্গল করলেন, ঠাকুর তার চাওয়াটা পেলেন। কিন্তু আদতেও তা নয়, তার ওটা প্রাপ্য। কারণ তার কর্মের ফল। তিনি না চেয়ে সবার জন্য নিষ্কাম প্রার্থনা করে চলেছেন। তাই আমাদের উচিত সবার জন্য নিষ্কাম প্রার্থনা, সকালবেলায় নাম ধ্যান করে, ইষ্টভূতি করে, প্রার্থনায় বসে নিষ্কাম প্রার্থনা করতে হবে। যে নিষ্কাম প্রার্থনাটা আমি সবার জন্য করি, তখনই যে সেই ব্যক্তিটার হয়তো কোনো ভালো কিছু হবে। আর যদি আমি আমার জন্য প্রার্থনা করি, সেটা কোনোদিন ঠাকুর গ্রহণ করেন না। তাই নিষ্কাম প্রার্থনা করতে গেলে সর্বপ্রথম আমার ভেতরে তাকে প্রতিষ্ঠা করতে হবে। আর সেই প্রতিষ্ঠা করতে গেলে সর্বপ্রথম আমার তার চরণা চরণে শরণাপন্ন হতে হবে। তাই ঠাকুর বলছেন, ধরো করো পাও। ধরাটা খুব সহজ, পাওয়াটা খুব সহজ, কিন্তু মিডিলে যে রয়েছেন করো, এটা পাওয়াটা খুব খুব ডিফিকাল্ট। কারণ ধরাটা আমরা ১০০র মধ্যে ৯০টা মানুষ আবেগে ধরে ফেলি ঠাকুরকে। যে কোনো জিনিস আমরা আবেগে ধরে ফেলি। আমরা তা বুঝিও না আমরা কেন ধরছি। আমাদের সামনে একটা হঠাৎ করে কোনো ভালো জিনিস দেখলে আমার মনটা উগ্রীব হয়ে যায় যে ওই ভালো জামাটা কিনে নেব। ওগুলোকে বলা হচ্ছে আবেগ। ঠিক সেরকম আমরা যখন কাউকে যাজন করি, হয়তো তিনি আবেগে অনেক সময় বলে, ঠিক আছে আমি গুরুর দীক্ষা নেব। কিন্তু মিডিলে যে কথাটা থাকে, ধরো করো পাও, সেই করোর কথাটা আর কাউর মনে থাকে না। আমি তো ধরেছি। এবার লাস্টে স্টেজে চলে যায়। মানে ১ম সিঁড়িটা এসেই চেস এবার লাস্টের সিঁড়ির মাথায় সিঁড়ি যেয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। কখন পাবো, কখন পাবো, কখন পাবো? এই কারণে আমাদের জীবনটা হয়ে যায় বেদনা। যে বেদনাটা মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাদেরকে বেদনা দিয়ে যায়। কারণ আমরা কিন্তু সবসময় চেষ্টা করি লাফ দিয়ে উপরে উঠবো। কিন্তু ওই যে গ্যাপটা আমাদের জীবনে পড়ে হয়ে গেল, ওই গ্যাপটা আমার জীবন চলে যাবে, কিন্তু ওই গ্যাপটা আমি পূরণ করতে পারবো না। তাই ঠাকুর বলছে, জন্ম যদি সঠিক না হয়, তাহলে ওই আমাদের জীবনের ওরকম গ্যাপে গ্যাপ, গ্যাপে গ্যাপ, গ্যাপে গ্যাপ হয়ে থাকবে। আর তখনই আমাদের পাওয়াটা চাওয়াই থেকে যাবে। আমি আমরা কালকে আর কি, আপনারা শুনলে খুব খুশি হবেন। আমরা ১২ বছর ধরে পরম দয়াল পরম পিতার কাছে প্রার্থনা করছিলাম, যেটা সেটা সামনের ৩ তারিখে আমাদের প্রার্থনাটা মঞ্জুর হচ্ছেন। এখন মোটামুটি
99% হয়ে গেছে যে বড় মা আমাদের কাছে আসছে, সিসি মা আমাদের কাছে আসছেন মালয়েশিয়ায় 3 তারিখ থেকে 6 তারিখ। তা আমরা এটা 12টা বছর ধরে প্রার্থনা করছিলাম, যেই যাই মালয়েশিয়া থেকে বা সিঙ্গাপুর থেকে, আমরা যে শুধু মাকে একটা কথা, আর মা শুধু একই কথা বলে, তোরা আজকে এত বছর ধরে লেগেই আছিস, তোরা তো ছাড়ার পাঠি না। তাই এদিনকে অবশেষে বলেছে যে যা আমি এবার যাব। কিন্তু আগেও একবার কথা দিয়েছিলেন, তখন তার অ্যাক্সিডেন্ট হলো যখন, কারণ ওই আসামে মনে হয় সম্ভবত, আমি যদি ভুল না বলি, না উড়িষ্যায় যেন উনি যে পড়ে গেলেন, ওইটা করে এসেই মালয়েশিয়া আসতে উড়িষ্যার হবে। পুরীতে, উড়িষ্যার পুরীতে। থ্যাংক ইউ। তাই উড়িষ্যায় উনি যখন পড়ে গেলেন, উনি ওখান থেকে দেওঘরে আসবেন, তারপরে মালয়েশিয়ায় আসার কথা ছিল। কিন্তু ঠাকুর জানি না ঠাকুরের তার কি আশা। তা আচার্যদেবের ইচ্ছা ছিল, সিসি দাদার ইচ্ছা ছিল মাকে সাথে করে সিঙ্গাপুর থেকে শিপে করে মালয়েশিয়ায় আসবে। তা সেই কোভিডের কারণে সে দাদারও আসা হয়নি। তারপরে তিনি আমাদেরকে রেখে তিনি চলে গেছেন। তা এবার সেই মাও সেই দাদার আশাটা পূরণ করার জন্য বিশেষ করে আসছেন। দেখেন, একটার সাথে আরেকটা হয়। মায়ের আশা দাদার আশা পূরণ করা, আর আমাদের আশা মায়ের আশা। কিন্তু প্রার্থনাটা কিন্তু পরম দয়ালের কাছে একটাই, সবার নিষ্কাম প্রার্থনা। আজকে 12 বছর, তা সেটা আপনারাও প্রার্থনা করুন যেন আমাদের সেই প্রার্থনাটা পূর্ণ হোক। আমরা অনেক ভাগ্যবান, পূজনীয় বিঙ্কিদা দুবার আমাদের সান্নিধ্যে এসছেন। একটু আগেও তার সাথে একটুখানি আলোচনা হলো, আমরা খুব ব্যথিত, তাকে জানালাম। তিনি বলছেন যে তোমরা যদি আমি না যাওয়াতে ব্যথিত হও, তাহলে তোমরা মাকে কি করে সেবা করবে? তোমাদের দৃষ্টি একটাই হোক, তারপরে ঠাকুরের যা ইচ্ছা তাই হবে। অর্থাৎ তিনি বলছেন, পরিষ্কার ভাষায় তিনি বলে দিলেন, আমাদের লক্ষ্য একটা হওয়া উচিত, সেটা হচ্ছে প্রাপ্তি। আর প্রাপ্তি যদি আমি পাই, তবেই আমাদের জীবনের সার্থকতা আসবে। আর জীবনে সেই সার্থকতা আনতে গেলে নিষ্কাম প্রার্থনার দ্বারাই সম্ভব। কালকে আমরা এক জায়গায় যাজনে গিয়েছিলাম এই নিমন্ত্রণ করতে। আমাদের তৃতীয় মাসের তৃতীয় সানডে এক জায়গায় সৎসঙ্গ থাকে। তাই মা আসার কেন্দ্র করে আমরা খুব ব্যস্ত সব জায়গায়। এই আজকে 3 দিন ধরে ছুটি চলছে। তা আমরা চিন্তা করেছিলাম যে সৎসঙ্গটা এই মাসে আর হবে না, দেখুন। তা আমরা সেই হিসাব করে ডাইভেট করে অন্যদিকে চলে গেছিলাম। তা ওখানে আমরা 2-3 ঘন্টা ঘুরলাম, কিন্তু কোনো জায়গা পেলাম না, কারণ এখানে খুব ডিফিকাল্ট। এখান থেকে হয়তো 50 কিলোমিটার গেলে দুটো গুরু ভাইকে আমরা হয়তো খুঁজে পাই, 100 কিলোমিটার পথে গেলে হয়তো দুটো গুরু ভাইকে খুঁজে পাই, এরকম খুব ডিফিকাল্ট। তো এরকম ওই যাচ্ছি, আর ফোনে ফোনে সবাইকে খোঁজ করছি, কোথায় আছে একটা হিন্দু ছেলে, কোথায় আছে একটা হিন্দু ছেলে, এগুলো খোঁজ করছি। করতে করতে যেখানে আমাদের যাওয়াটা ক্যান্সেল হলো, যেখানে আমাদের সৎসঙ্গ হয়, সেখান থেকে আমাকে ফোন করে বলছে, দাদা আমার এখান থেকে 4 কিলোমিটার ডিস্টেন্সে এখানে 12 জনা আমাদের নদিয়া ওয়েস্ট বেঙ্গলের আছে মনে হয় 2 জনা, আর একটা বর্ধমানের, আর একটা মনে হয় কি বীরভূমের না বাঁকুড়ার জন্য। আর এছাড়া ওই বিহারি দিয়ে 12 জনা মতন লোক আছে দাদা। তা আমি বললাম, তাই নাকি? হ্যাঁ। ও, আর বর্ধমানের যিনি, তিনি 9 বছর মালয়েশিয়ায় আছে, তিনিও একজন ঠাকুরের আহ দীক্ষাধারী মানুষ। 9টা বছর ধরে তিনিও জানেন না। দেখেন আমরা কত ব্যর্থ।
যে মালয়েশিয়ার মধ্যে একটা মানুষ 9 বছর বাস করছে, সে জানে না যে ঠাকুরের কেন্দ্র মন্দির আছে। আমরা কতটা ব্যর্থ। তাই এবার ওনার সাথে আমার কথা হচ্ছে। তাই আমি বললাম, কজন আপনারা ওখানে? বলছেন আমরা 12 জন। তা আমরা সেই জায়গা থেকে ওখানে 2 ঘন্টা ধরে ঘুরে কিছু হলো না, সেই যেখানে আমাদের সৎসঙ্গ, ঠিক সেই জায়গায় আমাদের যাওয়া লাগলো। যাওয়ার পরে উনি দেখে আমাদের জয়গুরু দিতে, যে ওনার চোখ দিয়ে জল পড়ে গেছে। কারণ গুরু ভাই পেয়েছে মালয়েশিয়ার বুকে, উনি 9 বছর রয়েছে, যেখানে এত সুন্দর ঠাকুরের কেন্দ্র মন্দির আছে বা ঠাকুরের আছে, উনি এটা জানেনই না। আমি বাসায় যেয়ে দেখি তার ঘরের একটা বেড পাতার জায়গা আছে, কিন্তু তার পাশে একটা টেবিল করে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। দেখে মনটা ভরে গেল। এবার ওখানে যাওয়ার পরে লাস্ট মান্থে তারই পাশে যেখানে সৎসঙ্গ হয়, আমি মালয় ভাষায়, যে দেশের ভাষাতে যাজন করেছিলাম। করি, ঠাকুর দয়া করে এটা আমাকে শিখিয়েছেন। মূর্খ মানুষকেও এদেশের ভাষা শিখতে পেরেছি। তা যেখানেই হয়, কারণ এই দেশীয় লোক থাকে তো, ওদের এই মালাই ভাষাটা হলো ওদের ল্যাঙ্গুয়েজটা, ওদের একটু সুবিধা হয়। তাই সেই জন্য যেখানেই যখনই যেয়ে দেখি যে এই দেশীয় লোক আছেন, তাদেরকে আমি চেষ্টা করি মালাই ভাষাতে তাদেরকে অবগত করতে, কারণ ইংলিশটা অনেকটা ওরাও বোঝেন। তা ওই এক মা এসছেন, তার পরিবারের কেউ জানেন না তিনি এসছেন। আসার পরে আমাকে দাদা হট করে বলছে, দীপঙ্কর তাহলে তুমি মালাইতে যাবে। ঠিক আছে। আমি নিজেও জানি না আমি কি বললাম। আমি যাজন করেছি। যাজন করার পরে সৎসঙ্গ শেষে মা রাজি হলেন। তার পরিবারের কেউ জানে না। তার ৩ টে ছেলে, ২ টো মেয়ে, তার স্বামী। সে সুন্দর বলছে, আমার স্বামীটা মদ খায় তো, তাই স্বামী আসেনি। আমি একাই চলে এসেছি। তা উনি একটা কোম্পানির ফোরম্যান। তা এবার যাজন-টাজন হওয়ার পরে আমি বলছি, "মা, আপনি কি দীক্ষা নেবেন?" তা বলছে, "হ্যাঁ, আমি নেব।" উনি দীক্ষা নিলেন। তা আমি যে যাজন করেছিলাম, যাজনের মধ্যে ছিল এই একটাই কথা, ধরো, করো, পাও। তাই করার উপরে আমি জোর দিয়েছিলাম। তাকে শুধু একটা কথা বলেছিলাম, আপনি এখন এখান থেকে ধরবেন, কিন্তু যদি না করেন, পাওয়ার আশা করবেন না। জীবনেও পাবেন না। প্রতিদিন সৎসঙ্গে জয়েন করবেন। প্রতিনিয়ত সৎসঙ্গের মধ্যে থাকবেন। প্রতিনিয়ত ঠাকুরের কথা শুনবেন। প্রতিনিয়ত ঠাকুরের গান করবেন। এ কান দিয়ে শুনবেন, ও কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি করেন, তাহলে আপনি এগুলো শুনছেন, কিন্তু আপনাকে করতে হবে। যদি না করেন, প্রতিদিন মৃত্যুর আগের দিন পর্যন্ত করে যাবেন, দেখবেন পার্থক্য কিচ্ছু নেই। জলটা যে সাদা ছিল, সে সাদাই আছে। হবে না। আপনাকে করতে হবেই। আপনাকে করতে হবে। আর আপনি যদি না করেন, তাহলে হবে না। তাই আপনি কিভাবে করবেন? আপনাকে করতে গেলে সবচেয়ে ১ম পরম পিতার কাছে সমর্পণ করতে হবে। আপনাকে পরম পিতার কাছে সমর্পণ করতে হবে যে, আমি আমার জীবনের সবকিছু, আমার জীবনের যত যা আছে সবকিছু তোমাকে দিলাম। তোমার আদেশ আমি মাথা পেতে নিলাম। তোমার কথায় আমি চলবো। আমার জীবনের সবচাইতে ১ম প্রায়োরিটি হবে তুমি। যজন যাজন ইষ্টভূতি সত্যানি সদাচার। তিনি যেভাবে বলেছেন, ঠিক সেইভাবে করতে হবে। কাউকে দেখাতে হবে না। আপনি আপনার মতন করে যান। প্রাপ্তি আপনি পাবেন। আমরা সবচাইতে, আমাদের মধ্যে সবচাইতে আরো বড় একটা পাপ বা অন্যায় করি, সেটা হচ্ছে আমাদের ওই কে কি করলো সেইটাকে নিয়ে আমরা বিশ্লেষণ করি। করতে যেয়ে আমি গাড্ডায় পড়ে যাই। এগুলো আমাদের করণীয় না।
যাই হোক, এবার সেই মাকে আমি যাজন করেছিলাম, আর মা ঠিক অক্ষরে অক্ষরে পালন করেছে। কিন্তু দেখেন, তার বাড়ির সন্তান, তার হাসবেন্ড কেউ জানে না তিনি যে দীক্ষা নিয়েছেন। তিনি আমাকে বলেও গেছেন যে, "আমার ভয় লাগে। কারণ হয়তো ওরা বকাবকি করবে।" কারণ এই দেশীয় লোক তো, ওদের কালচারটা আর আমাদের কালচারটা সম্পূর্ণ আলাদা। কিন্তু আমার খুব বিশ্বাস, আমার ভালো লেগেছে তোমার যা কথা। তাই আমি আপ্লুত হলাম, আমি নেব। আমার রীতিদেবতা বলছে, "আপনি নেন মা, নিয়ে কাজ করেন।" তাই এবার উনি যেদিন নিয়েছেন, পরের দিন থেকে সকালবেলায় সময় মতন শুধু ইষ্টভূতিটা করছে। উনার বয়স আজকে 52, এরকম কিছু একটা হবে হয়তো। উনার বাবা মারা গেছে উনার যখন 20 বছর বয়স তখন। তার বাবার সেই পৈতৃক সম্পত্তির এই 32 বছর ধরে তার ভাইয়ের সাথে একটা গন্ডগোলের বিবাদ চলছে। সে কোনোদিন তার এই জমি দিতে রাজি হয়নি। আজও অব্দি না। তার সাথে ভাইয়ের সাথে কোনো কথাও নেই। পরম দয়াল পিতার এমনই লীলা, তার সেই ভাই যে আজকে 20 বছরের উপরে তার সাথে কোনো সম্পর্কও নেই, সেই ভাই নিজে ফোন করে দিদিকে ডেকে সিগনেচার করে তার জমি তাকে বুঝিয়ে দিয়েছে। যেদিন বুঝিয়ে দিয়েছে 6 দিন না 7 দিনের মাথায় আরকি, তা উনি ওই সময় আমার নাম্বার জোগাড় করে উনি আমাকে ফোন করেছে। মেসেজ দিয়ে বলছে, "আমি কি ফোন করতে পারি?" তখন বলছে, "বাবা, আমি ভাবতে পারিনি, আমি ভাবতে পারিনি যে এটা আমি কোনোদিন পাবো। আর এর জন্য আমার স্বামী, আমার সন্তানরা আমাকে আলাদা চোখে দেখে যে আমি এই সম্পত্তিটা কেন পেলাম না। আমি আমার ভাইয়ের সাথে 20 বছর কথা বলি না। হঠাৎ করে সে আমাকে ডাকলো, বলে, "তুই একটু অমুক জায়গায় আসিস।" গেলাম, সে দেখি উকিল নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাকে সই করানোর জন্য। আমি তো ভেবেছি জমি আর কি সে বিক্রি করে দেবে। পরে দেখি আমাকে উকিল ডেকে বলছে, "এই যে তোমার এগুলো আজকে থেকে সব মালিকানা তোমারটুকুনি তোমাকে বুঝিয়ে দিল তোমার ভাই।" ওই মা ওই জায়গায় দাঁড়িয়ে ওই কাগজ হাতে করে আমাকে টেলিফোন করে বলছে। যখন বলছে আমার গা দিয়ে কাঁটা উঠছে। আমি কিন্তু কিছু জানি না। মূর্খ, বোবা মানুষ আমরা। তা উনি বলছেন, উনি এখন ইন্ডিয়ায় আছেন। 26 তারিখে উনি আবার আসবেন। ঘুরতে গেছে। তা উনি এসে শনিবার দিন আমাকে মেসেজ দিয়েছে যে, "আমি তো ইন্ডিয়াতে এসেছি ঘুরতে। আমি এই সৎসঙ্গেটাতে থাকতে পারছি না। আমাকে সবাই ক্ষমা করবেন।" তা আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে, আমাদের চাওয়াটা সঠিক থাকতে হবে এবং নিষ্কাম হতে হবে। যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে প্রমাণিত সত্য, আমি হাজার অপরাধী হলেও প্রমাণিত সত্য, আমার কর্মের ফল আমি পাবো। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। অর্থাৎ আমার খারাপ তো পেয়ে লাভ নেই। আমাকে ভালোটা পাওয়ার আশায় প্রতিদিন এই সৎসঙ্গে জয়েন করে যেটুকুনি নেওয়ার, ভেতরে নিয়ে একটা মালার মতন করে গাঁথুন। দেখবেন ওই মালাটা একদিন যখন আপনার পরিপূর্ণ গলায় হয়ে যাবে, সেদিন থেকে আপনার প্রাপ্তি আপনি পাবেন। অর্থাৎ এর মধ্যে এসে ভালো যখন কিছু পাবেন, সেটাকে নেওয়ার চেষ্টা করবেন। একটা একটা অক্ষরে যেমন একটা করে নামের পাশে একটা করে অক্ষর দেওয়ার পরে নামটা পরিপূর্ণ হয়, সেরকম প্রতিদিনের ন্যায় আপনারাও চেষ্টা করুন একটা করে বাক্য, সেটা সত্যানুসরণ থেকে হোক বা গানের থেকে হোক, যাজন থেকে হোক, প্রার্থনার থেকে হোক, পালন করুন, করে অক্ষরগুলো অক্ষরে সাজান। দেখবেন জীবনের পরিবর্তন, এটা আবশ্যিক গ্যারান্টি। এটা আমার নিজের জীবনে আমরা পেয়েছি। আমরা মালয়েশিয়াতে থেকেও আমরা অনেক কিছু যা কোনোদিন ভাবিনি তাও হচ্ছে।
তার মিরাক্কেলের পর মিরাক্কেল। ঠাকুরের মিরাক্কেল বিশ্বাস করেন না, কিন্তু তিনি মিরাক্কেল আমাদেরকে দেখাচ্ছেন। আমার হাতে সময় নেই, সবই প্রার্থনা, সবকিছু খুব টাইম টেবিলের 6 মিনিট আছে, আরো 6 মিনিট আছে দাদা, আরো 6 মিনিট, 6 মিনিট। ইউ হ্যাভ মেনটেন ইউর অ্যাবিলিটি ইন 6 মিনিট। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তা আপনারা এমন এমন ঠাকুর সাধারণ সাধারণ মানুষের মাধ্যম দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়ে যাচ্ছেন যে কিভাবে ঠাকুর জীবন্ত। তিনি জীবন্ত, এরকম ভাবে বলা যায় না, কিন্তু তিনি সেইভাবে করে দিচ্ছেন। আমাদের এক গুরু ভাই আমাকে এর আগের দিন ফোন করে বলছে, দাদা আমার এই ব্যাপার। তা আমি বলছি এই ব্যাপার। দেখুন, আমি আরো একটা আশ্চর্য কথা বলি, আমি একদম সত্যি একটা মূর্খ মানুষ আমরা, কিন্তু জানি না কি করে হয়ে যায়, আমি মিলিয়ে পাই না। একটা ভদ্রলোক ইসকনের, তার পরিবার নিয়ে মালয়েশিয়ায় থাকেন, আগের বছর উৎসবে নিমন্ত্রণ করতে বেরিয়েছি, তাই সেখান থেকে তার সাথে পরিচয়। তিনি উৎসবে আসলেন, আসার পরে নাম্বার নিয়ে যে তার সমস্যার কথা বললেন, তার বউ গর্ভবতী, তিনি এই সমস্যায় আছেন। খুব এসছেন এখানে একটা স্টাডি করতে, স্টুডেন্ট লাইফে স্বামী স্ত্রী এসে তাদের হয়ে গেছে। এখন এই দেশে এগুলো মানে না, স্টুডেন্ট থাকলে তাদের প্রেগনেন্সি নষ্ট করে দিতে হবে, এই ওইটাই। তারপরে ঠাকুরের দয়ায় কিছুটা কিছু জায়গায় যোগাযোগ আছে, সেইভাবে তাদেরকে বললাম। পরে দেখি তাদের কাছে অর্থর সমস্যা। ওই 7 মাস বয়স থেকে তাকে ট্রিটমেন্ট করিয়ে তার হসপিটালে অ্যাডমিট করানো থেকে এ টু জেড করে সেই সন্তানটা পৃথিবীর বুকে আসলো। আসার পরে সেই সন্তানটা তাকে নিয়ে আমাদের মন্দিরে তারা দ্বারস্থ হলো, মন্দিরের ওপরে। দেখেন, যে ভদ্রমহিলার কথা বলছি তিনি একসময় ঠাকুরের দীক্ষিত ছিলেন, তার পরিবার সবাই। কিন্তু পরে তিনি বাংলাদেশের কালচারে আর কি ডাইভার্ট হয়ে গেছে, অর্থাৎ তাকে যে স্বামীকে বিয়ে করেছে সেখান থেকে তারা কৃষ্ণ মতে, তাই সেখানে ডাইভার্ট হয়ে সেইগুলো আর করে না। ঠাকুর দেখেন কত দয়ালু, তাকে ডাইভার্ট হয়ে গেছে, ঠাকুর সে যে ইষ্টভূতি সে করেছিল তার প্রাপ্তিটা সে পেল। তা সেই সন্তানটা মালয়েশিয়ার থেকে চলে গেল মন্দিরের থেকে, যাওয়ার পরে 1 মাসও না 2 মাসের কাছাকাছি। তা আমি ও ওই দিন সকালবেলায় আমাকে আগের দিনকার রাত্রেবেলায় উনি আমাকে একটা মেসেজ দিল যে দাদা আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন। ওই কিছু ব্যালেন্স পয়সা কড়ি ছিল, ওনার খুব অভাব ছিল তো। তা বলছে আমাদের ওই কলেজের থেকে ওটা পেলে আপনাকে দিয়ে দেবো, আর যে ব্যালেন্সটা থাকবে সেটা দেখে আমি আস্তে আস্তে যেভাবে পরিশোধ। আমি একবারও বলিনি। তা এবার হঠাৎ করে পরের দিন সকালবেলায় আমি নাম ধ্যান করছি যখন, বারবার বাচ্চাটা আমার চোখে ভাসলো। এবার দেখলাম যে বাচ্চাটা কোথায় যে জন্য একটা গুঁতো খেয়ে কপালে গুঁতো খাচ্ছে চোখের ওপরে। আমি সকালবেলায় নাম ধ্যান সেরে ইষ্টভূতি করে প্রার্থনা করে যখন আমি বাইরে বেরোচ্ছি, 3 বার ফোন করলাম, তারা ফোনটা ধরতে পারেনি। তারপরেও আমার মনের মধ্যে কেমন হচ্ছে, আমি না পেরে ভয়েস মেসেজ দিয়েছি, ওরা ভয়েস মেসেজটাও শোনেনি। এবার পরে আমি আবার সন্ধ্যেবেলায় প্রার্থনার পরে যে তাদেরকে আবার ডাইরেক্ট কল করলাম, তখন সে ফোনটা ধরলো। ধরার পরে বলছি, মেয়েটাকে একটু সাবধানে রাখবেন, আমার মনে হচ্ছে মেয়েটা একটু চোখের উপরে আঘাত খাবে, একটুখানি কেয়ারফুলি হবে। বলছে দাদা আপনি ফোন করেছেন তার 10 মিনিট আগেই ও যে ওই আঘাতটা খেয়েছে, ওই যে ওর মা ওকে চোখে জল দিচ্ছে, কপালে ঠিক চোখের 2 আঙ্গুল ওপরে যে একটা টেবিলের সাথে গুঁতো খেয়েছে।
দেখুন, এগুলো হচ্ছে বাস্তব। তারা ইষ্টর সাথে যোগাযোগ নেই বলে তারা সকাল থেকে আমার টেলিফোনটা ধরেনি। আর ওই ভয়েস মেসেজ। আর যদি তিনি ইষ্ট যোগ থাকতো, ইষ্টকেন্দ্রী থাকতো, তাহলে ঠাকুর আমার মতন অধমকে দিয়ে হয়তো সেটা রক্ষা পেত। তা আমাদের জীবনটা ঠিক এরকম। এই জীবনটা নষ্ট করবেন না। আমরা হাজার তপস্যার পরে সদ্গুরুর সৎনাম গ্রহণ করতে পেরেছি। যিনি এ জনমে জন্ম নেওয়ার পরেও সদ্গুরুর শরণাপন্ন হতে পারেনি, মনে করবেন তাকে হাজারবার জন্ম নিয়ে আবার সেই সদ্গুরুর শরণাপন্ন হতে হবে। তবে যেই আপনার জীবনের সার্থকতা আসবে। তা নাহলে এই জীবনের সার্থকতা কোনোদিন আপনারা কেউ পাবেন না। এটা আমরা উপলব্ধি করি। সে চলে গেছে বাংলাদেশে, আমরা রয়েছি মালয়েশিয়ায়। তার কি দয়া! তিনি আমার মাধ্যম দিয়ে তাকে রক্ষা করার জন্য বলে দিলেন। কিন্তু তিনি এতটাই দয়ালু। কিন্তু তিনি সেইটার থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে ওই বাবা-মার কর্ম খারাপের কারণে ওই সন্তানটা ওই আঘাতটুকুনি পেতেন। পরম দয়াল এতটাই দয়ালু যে ওই আঘাতটুকুনি তার সন্তানকে তিনি খেতে দেবেন না। আমি কল করেছি ধরেনি, ভয়েস মেসেজ দিয়েছি শোনেনি। অবশেষে যখন বিকেলের প্রার্থনা শেষে ফোন করেছি তখন ধরেছে। যখন হয়ে গেছে। তাই এটাই হচ্ছে বাস্তব। আর এটাকেই এর জন্য আমরা তার কাছে যখন এসেছি তাকে ধরুন, শক্ত করে ধরুন এবং সবার কাছে যান। তার জন্য আজকের সামনের ১৯ তারিখ আছে। পূজনীয় বিঙ্কিদা আমাদেরকে বলেছেন আচার্যদেবের জন্মতিথির দিন যত পারেন কোথাও সৎসঙ্গ করতে হবে না। শুধু যাজন করুন আর দীক্ষা দিন। যত দীক্ষা দেবেন তত আমাদের আচার্যদেবের জীবনটা তত পরিপূর্ণ হবে। তা আসুন এই ১৯ তারিখে সবাই সকালের থেকে রাত অবধি পরিশ্রম করুন। সবাই একটা করে দীক্ষার ব্যবস্থা করুন। দেখবেন লক্ষ কোটি সারা পৃথিবীতে দীক্ষা হবে। আমরা অটোমেটিক আমি আমার ঋত্বিক দেবতা ১৯ তারিখ বুধবার আমরা টোটালটাই অফ করে দিয়েছি। টোটাল সকালবেলায় বেরোবো, জানি না রাত্রে ফিরবো। আপনারা প্রার্থনা করেন যেন অন্তত আমাদের তো এ দেশে 98% হচ্ছে মুসলিম। আমরা জানি না, তারপরেও আমরা চেষ্টা করব। আপনারা একটু প্রার্থনা করেন। আমরা টার্গেট করেছি যেন ১০ টা লোক পাই। সেটা সারা মালয়েশিয়া যদি ২০০-৫০০ কিলোমিটারও আমাদের ঘুরতে হয় আমরা ঘুরবো। কারণ নিঙ্কিদা বলেছেন আর আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা করলে তার সফলতা আমরা পাবো। এটা আমাদের বিশ্বাস। তাই আসুন ৩ তারিখে মা আসছেন, ৭ তারিখ অবধি আমাদের কাছে থাকবেন। এটা আমাদের অনেক বড় পাওয়া। আপনারা প্রার্থনা করবেন যেন মায়ের কাছেও কিছু মানুষকে তার চরণে নিবেদন করে তাদের জীবন বাঁচাতে পারি। এটা আপনারা সবাই মিলে একটু প্রার্থনা করুন। আর আমরাও যেন আমরা চেষ্টা করতে পারি। চেষ্টা যদি করতে পারি তাহলে আজ নয় কালকে আমরা হয়তো সফলতা পেতে পারি। তা আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন। আপনারা অনেক সৌভাগ্যবান মানুষ। তাই ভারতবর্ষের মতন জায়গায় বাস করেন এবং মাসে একবার হোক, বছরে একবার হোক সেই জীবনের আসল জায়গায় সবাই পৌঁছাতে পারেন। তাদের সান্নিধ্য নিতে পারেন। আমরা কিছু পারি না। আমরা এরকম চাতক পাখির মতন বসে থাকি। কবে একদিন আমাদের কাছে আসবেন আর আমরা কবে একদিন যেতে পারবো ২ ঘন্টা, ১ ঘন্টা কি একদিনের জন্য। তাই আমরা বাস্তবিক আমরা অনেক হয়তো আগের জন্মে অনেক পাপের কাজ করেছিলাম তাই ঠাকুর আমাদেরকে এত দূরে রেখে আমাদেরকে এই কষ্ট দিচ্ছেন। আপনারা প্রার্থনা করবেন আমরাও যেন আপনাদের মতন তার চরণের কাছে যেয়ে সবসময় যেতে পারি এবং সবাইকে নিয়ে চলতে পারি এবং মাকে যেন আমরা খুশি করতে পারি। এটুকুনি বলে আমি আপনাদের সবাইকে আরো একবার বলি, আমরা যদি কোনো ভুল ত্রুটি করি আমাদের ক্ষমা করে দেবেন। ওই ঠাকুর বলেছেন, হে ঠাকুর জীবন পথে চলতে গিয়ে
করি যত ভুল, সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল, সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। হে ঠাকুর, জয় গুরু।